পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, হাইরে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, হাইরে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা, আর জোরে মারহাবা, আর জোরে। দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না। আরে থামেন, আমার কাছে মনে হয় ওয়াজ করছি আমি, দুর্বল হয়ে পড়ছে ওরা। আর যে বিরিয়ানি 2 প্যাকেট করে দিবেন বজলু ভাই, লাগলে বয়রে কে আরো রাইন্দা খাওয়াই দিয়ে। গাজী সব কইয়ে গেছে, আল্লাহ কবুল করে, আমিন কর। ওই চোখ দিয়ে আমিন কই দেখছেন, রাজি আছে। এত সুন্দর করে গজল গাইতে আছি, আপনারা গাইতে পারেন না, কি মজার গজল, মজা না এটা? পাল তোলেন, নাহলে নৌকা চলবো নি। হ্যাঁ, তো নৌকা না চললে মদিনা যাবো কই? আরে প্রেমের নৌকা পানি চলে না, এটা হাওয়াই চলে। তারা মনে করতেছে এলাকায় তো নদী টদী নাই, মদিনা যাওয়ার এর লাগে কইতাম না। এটা হে নৌকা না, প্রেমের নৌকা। আপনি যেমনি চালাবেন সেমনি চলবে। আমার সাথে একটু গান আমি ছেড়ে দিলে আপনারা ধরবেন, রাজি আছেন? দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। নৌকায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনায় ঘরে ঘরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা, কিসের ভাবনা। আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা। এই ফোন গাড়া লেখছে, আমার লেখাটা গাইতাম, আমার লেখা বলে গাইতাম।
আমার লেখা আপনারা শুনবেন? আমার লেখা, আমার সুর, আমার গাওয়া, আলহামদুলিল্লাহ। আপনারা আমি অনেক অনেক লিখেছি। আজকে তো আলোচনায় ঢুকছি, গজল গাবো কোন সময়? একটাও গজল গাই নাই আজকে। আপনারা আমার সাথে সুর দিবেন পারলে, একেবারেই নরম, এটা সবার পক্ষে সুর দেওয়া সম্ভব। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। বললেন এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। প্রেমিকি ছিলি হাপুসির বেলায়, চেহারা তার কালো, হৃদয় জুড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। বলেন প্রেমিকি ছিলে হাপুসির বেলায়, চেহারা তার কালো, হৃদয় জুড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। পাগল পাড়া মনটায় আমার কাঁদে জোড়াতে, এই দুনিয়া পাই যদি গো পাব হাসুরিতে। নেই তো কোনো ভাবনা রাসূল, তুমি যাহার সখা। এই তো যে সুন্দর, এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। তোমার প্রেমে গল্প আমি শুনেছি জীবন ভর। করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। আরে গোনাহ গোলেন ক্ষমা করিয়া, গোনাহ গোলেন ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুফাজ্জি কেরাম, দাঁড়িয়ে পাকা আমার মুরব্বী বাবারা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে পশ্চিম শক্তি বক্সিমিজি বাড়ি ঈদগাহ ময়দানে 20তম বাৎসরিক ওয়াজুল মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই 20তম মাহফিল পর্যন্ত আজকের দিনে আপনারা সুন্দর করে সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না সবাই? সবাই? এই এটা কি বুট খাওয়ার জায়গা? বুট পকেটে ঢুকাও, এটা বুট খাওয়ার জায়গা না।
আমি কিন্তু দেখছি দুরূদ যখন পড়ছি, জিকির যখন করছি, অনেকে বোট খাইছো, বাদাম খাইছো। এটা কিন্তু খাওয়ার জায়গা না, এটা প্রেম ভালোবাসার ট্রেনিং নেওয়ার জায়গা, এবং কিভাবে আল্লাহকে ভয় করতে হবে সেই ট্রেনিং নেওয়ার জায়গা। একটা মানুষ তখনই সফল হয় শিক্ষা জীবন এবং কর্মজীবন দুটোকে যেন সে সমানভাবে বিবেচনা করে, সে দুটো জায়গায় যেন সমানভাবে যেতে পারে, তখনই একটা মানুষ সফল হয়। শিক্ষা আছে জায়গা নাই, জায়গা আছে শিক্ষা নাই, তখন কিন্তু একটা মানুষ কখনোই সফল হতে পারে পারে আপনাদের কি মনে হয় পারবে? কখনো পারবে না। কেন বললাম? আমি যখন দুরূদ পড়েছি, জিকির করেছি, আপনারা অনেকেই উদাসীনতার মধ্যে আছেন দেখতে পাইতেছি। তো এত উদাসীনতার মধ্যে থাকলে এখানে আসার তো দরকার নেই। যে ঠান্ডা পড়ে রে ভাই, সবার ঘরে ঘরে দামি দামি খাট আছে, ভালো করে কম্বল মুড়িয়ে পেঁচিয়ে বাসায় ঘুমানোটাই বেটার ছিল। তবে দুইটা চোখ খাটার পরে বুঝবেন ঘুম কত প্রকার ও কি কি। আমি আজকে এসেছি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য। এই তথ্যটা নিয়ে আপনি তখনই সফল হতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন যে কন্ডিশন আপনাকে আমাকে দিয়েছেন, যদি আমরা সেই কন্ডিশনটা মানতে পারি। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে কোন আল্লাহু আকবার বলেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহর নাম নিতে পারেন না? এই বেটা মোবাইল নিয়ে এইদিকে গেছে, আপনাদের নজর হেনে গেছে, কিন্তু মোবাইল কি জীবনে দেখেন নাই? এবারে বিপদে পড়ছে, ফোন আসতেছে, এটাকে ইয়ে করতে হলে, কন্ট্রোল করতে হলে অবশ্যই ফোনে টিপ দিতে হবে, বাটনে রিসিভ করতে হবে, কথা বলতে হবে যে আই এম বিজি। আপনাদের নজর থাকবে আমার দিকে। কোন দিকে? আমার কত তো কয় না, কোন দিকে? আমার দিকে চাইলে কি লস আছে না? আরে আজকে আমি নি, আমার সাথে আরো কত আছে না, আলেম ওলামা আছে না? আলেমদের দিকে চাইলে লাভ না লস? লাভ। তো অন্যদিকে চান কিনলে কইতে তো না। আল্লাহ কয় জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি, বলছে কে? আল্লাহ যে বলছে তাদের সাথে মিশো আর আমার জান্নাতে চলে আসো। জান্নাতে গিয়ে আপনি কি বেকার বসে থাকবেন? বেকার বসেই রাখবেন আল্লাহ। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন, they receive food from Allah। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওখানে যেতে হলে আপনাকে কার কাছে যেতে হবে? আল্লাহর প্রিয় যারা, তাদের কাছে। আল্লাহর প্রিয় যারা হয়েছে তারা কিভাবে হয়েছে? রাসূলের সাথে প্রেম করে হয়েছে। রাসূলের প্রেম নাই, ঈমান নাই। এই জন্য আমি আজকে আলোচনায় ছোট্ট করে, কারণ রাশিদের রাত্র, এই জন্য আমি ছোট্ট একটা শিরোনাম দিয়েছি আজকে আলোচনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, যদি মনে করেন যে ভালো লাগবে না, আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনার মতো মুসল্লি আমার এখানে দরকার নাই।
শুক্রবার দিনে ইমাম সাহেব কখনোই মুসল্লি প্রত্যাশা করে না যেটা খুতবা দেওয়ার আগে আসবে এবং যুদ্ধের ভয়ে সালাম ফেরানোর সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যাবে। ইমাম সাহেব ওই মুসল্লি চায় না, তিনি চায় যেটা সবার আগে আসবে, আদবের নিয়ে বসবে এবং সবার পরে মসজিদ থেকে বের হয়ে যাবে। এটা হলো মুসল্লি। এটা আল্লাহর ভয় নিয়ে আসছে এখানে। সব জায়গায় ডিজিটাল হলে হয় না, কমার্শিয়াল হলে হয় না। এখানে রিল্যাক্সে বসতে হবে। এত কথা বলতে পারেন, দূরত্ব ভালো করে পড়তে পারেন না, কথা তো মাশাআল্লাহ দেখি ভালোই বলতে পারেন। আজকে আমি আপনাদেরকে বাঁচাবো, বাঁচানোর রাস্তাটা দেখাবো, এই জন্য ওয়াজের হেডলাইনটা দিয়েছে এরকম। একেবারে সাইলেন্ট থাকতে হবে, অন্যথায় সীমানার বাইরে চলে যেতে হবে। আমি যখন দাঁড়িয়ে রাসূলকে সালাতু সালাম জানাবো তখন সবাই আসবেন, তাবারক নিয়ে চলে যাবেন, সোজা হিসাব। বাঘিনীর একটা, শিয়ালনির 60টা। 60টা কি বাঘিনীর একটার কাছে দাঁড়াইতে পারে? কথা কন না কেন? এই জন্য আল্লাহওয়ালা, বুদ্ধিমান, বিচক্ষণতা সম্পন্ন, সেন্সিবিলিটি সম্পন্ন পারসন একটাই যথেষ্ট। বিবেকহীন এক গাদা হলে লাভ হবে কি? লাভ নাই তো। দীর্ঘদিন স্টুডেন্টদেরকে টিচিং দিয়েছি, যেটা কথা শুনে টাইম টু টাইম এটা ক্লাসে যেটা হাজিরা দেয় এবং নেক্সট ডে পরের দিনে যেটাকে যা দিয়ে দেয় তা আবার ফেরত দেয়, ওইটাকে যে কত মায়া লাগে এটা একজন টিচার ছাড়া কেউ বুঝতে পারবে না। এটাও কিন্তু একটা টিচিং প্রফেশন। এটা কি? আপনারা যত বড় লোকে হন, যতই শিক্ষিত হন, আমি যতক্ষণ থাকবো আপনারা আমাকে টিচার যদি মানতে পারেন তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। অন্যথায় আপনি যদি বলেন